ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেও এখনও সরাসরি কোনো কূটনৈতিক অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস এখন পর্যন্ত হ্যান্ডস অফ বা নির্লিপ্ত কৌশল অনুসরণ করছে। বিবিসির মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়ক সংবাদদাতা টম ব্যাটম্যান জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে এই অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। পরদিন বুধবার তিনি বলেন, এটা এখন দাঁড়িয়েছে পাল্টাপাল্টি হামলার পর্যায়ে। আমি চাই এটা থেমে যাক। তবে উত্তেজনা কমাতে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা কৌশল তিনি তুলে ধরেননি। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার রাতে জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখনও পর্যন্ত তারা পূর্ব ঘোষিত অবস্থানের বাইরে কোনো নতুন বিবৃতি দেয়নি। ট্রাম্প বলেন, এটা ভয়াবহ। আমি দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখি, তাদের ভালো করে চিনি। আমি চাই তারা নিজেরা বিষয়টা মিটিয়ে ফেলুক। আমি চাই সংঘাত বন্ধ হোক, আর আশা করি এখনই থামবে। তিনি আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি আমি পাশে থাকব। তবে প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরও ভারতীয় বিমান হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরাসরি এখনও সংযম বা বিরত থাকার আহ্বান জানায়নি। এই সংকটে যুক্তরাষ্ট্র ঠিক কতটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সেটিও এখনও স্পষ্ট নয়। তবে কূটনৈতিক সূত্র বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় হামলায় দেশটিতে ৩১ জন নিহত হয়েছে। অন্যদিকে ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের পাল্টা হামলায় ভারত শাসিত কাশ্মীরে ১৫ জন নিহত এবং অন্তত ৪৩ জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ভারত ভুল করেছে এবং এই হামলার মূল্য তাদের দিতে হবে। বিশ্লেষকদের মতে, ভারত যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে অতীতের টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র এখন কিছুটা কৌশলগত নির্লিপ্ততা দেখাচ্ছে। ২০১৯ সালের ভারত পাকিস্তান সংকটেও শুরুতে ট্রাম্প প্রশাসন ভারতের সন্ত্রাস বিরোধী পদক্ষেপকে সমর্থন জানিয়েছিল, কিন্তু উত্তেজনা তীব্র হয়ে উঠলে দ্রুত উত্তেজনা হ্রাসে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে মনে করা হচ্ছে হোয়াইট হাউস দিল্লিকে কিছুটা কূটনৈতিক সুবিধা দিচ্ছে। তবে সংঘাত আরও তীব্র হলে এই নির্লিপ্ততা ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠতে পারে।